আসসালামু আলাইকুম, দিস ইজ এমারজেন্ট রাজু এবং আজকে শুরু করতে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সের দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। এটা আমরা অনেকে ভুল করে থাকি, আর ভুলটা হওয়াটা এখানে স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে যারা অনেকে বিএ পাস মাস্টার্স পাস এরাও কিন্তু এটা ভুলে যায়। এটা সূত্র আছে মনে রাখার জন্য। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ভাই রাইট 100%, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারাও এটা ভুলে যায়। এখন এই যাতে এটা ভুলে যাতে আর কেউ না যায় সে বিষয়ে আজকে একটা সূত্র এবং একটা গল্প তৈরি করেছি। নাও গেট ইট স্টার্টেড। পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে এইটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল অথবা ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। এই ধরনের যে সেন্টেন্স মেক করা অনেক কঠিন, ঠিক আছে? হয়তো কেউ 1 ঘন্টার জন্য বা 1 মাসের জন্য 1 বছরের জন্য মনে রাখে, তারপরে আপনি ভুলে যান। আর কেউ ভুলে যাবে না। এই সূত্রটা হচ্ছে বিফোর। যদি বিফোর থাকে সেই ক্ষেত্রে এটা হবে হ্যাভ প্লাস V3 তার মানে হচ্ছে এই যে কাজটা, এই কাজটা কি হয়? আগে হয়। এই কাজটা কি হয়েছে? আগে হয়েছে, ঠিক আছে? আবার তারপরে প্রশ্ন, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। আচ্ছা, এখন কোন কাজটা এইখানে পরে হয়েছে? এটা ডাক্তার আসার পর, তার মানে পরে হলে পরে হবে। যদি পরে যদি হয় সেক্ষেত্রে এটা পরে মানে যে কাজটা আগে হবে, হ্যাঁ, যে কাজটা আগে হবে ওইটা বিপরীত আগে হবে, ঠিক আছে? আর এখানে যে কাজটা পরে হবে ওইটা আফটার পরে হবে। তার মানে আগে হলে আগে, এর পরে হলে পরে বসবে। মানে এটা হলো কাজ। আগে যেটা এটা আগে, এটা কাজ। এটা কি? এটা কাজ। এটা কাজ, এটাও তো কাজ। পরে হইছে, এটা একটা কাজ। তার মানে যদি পরে হয় তারপরে আফটার পরে হবে কাজটা। আর যদি আগে হয় ওইখানে কি পরে আগে হবে। তার মানে যে কাজটা আগে হবে, হ্যাঁ, আগে হলে আগে আর পরে হলে পরে। আবার বলছি, আগে হলে কি হবে? আগে। বিপরীত হলে কি? আগে। আগে হলে আগে হবে, পরে হলে পরে, ওই কাজটা পরে হবে। এটা হচ্ছে সূত্র। তার মানে আমরা এইখান থেকে মানে কি শিখলাম? আগে হলে আগে, পরে হলে পরে। এটা হচ্ছে সূত্র। কিন্তু এখন কাজ একটা হইছে আগে, তাই না? এই কাজটা হইছে কি? আগে। আগে যদি হয় হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস কি? V3। আগে হলে হ্যাড প্লাস V3। আবার যদি পরে যদি হয় হ্যাড প্লাস V3। আগে হলে আগে, পরে হলে পরে। আপনি বুঝছেন কি না একটু? এটা সবাই বুঝছেন? জি স্যার। আমার এখানে হ্যাড প্লাস V3 এটা একটা কাজ। এটা কি? কাজ। হ্যাড প্লাস V3 এটা কি? কাজ। তাহলে কাজ যদি হয়, যেহেতু এটা আগে হয়েছে তাহলে আগে এটা লিখতে হবে হ্যাড প্লাস V3। আবার পরে যদি হয়, পরে হলে পরে হবে কাজ, হ্যাড প্লাস V3 হবে। এইটা মনে রাখার জন্য একটা গল্প বলি। একটা মাছের মুন্ড। কি? একটা মাছের মুন্ড। ধরেন একটা ফ্যামিলিতে আমরা 4-5 জন যদি থাকি, ওইখানে হচ্ছে ছোট ভাই বোনেরা থাকে বা বোন থাকে, তাই না? মাছের মুন্ডু ওদের কিন্তু একটু জেদ বেশি, আহ্লাদ বেশি, শখ বেশি, তাই না? তো এখন ও যদি বলে যে এই মাছের মুন্ডু আমি খাবো, কি খাবো? আমি খাবো। ওই ছোট ভাই বা বোন, ধরো ছোট ভাই খাবে, ছোট ভাই খাবে, তাই না? ছোট ভাই মাছের মুন্ডু খাবে। এখন এই যে ছোট ভাই এ খাবে কি? মাছের মুন্ডু খাবে। কি খাবে? মাছের মুন্ডু খাবে। কে খাবে? ছোট ভাই। কারণ ওর হলো জেদ বেশি। এখন আমার স্কুল আজকে ছুটি হলো তাড়াতাড়ি। আমি গেলাম বাসায়। এখন বাসায় গিয়ে আমি দেখলাম আমার ছোট ভাইটা নেই, বাসায় নাই। আমার ছোট ভাই কি? বাসায় নাই। এখন ওই ক্ষেত্রে মাছের মুন্ডু কে খাবে? আমি খাবো? খাওয়া যাবে না, কারণ এটা বরাদ্দ মানে ওই ছোট ভাইয়ের জন্য। কি? ও যদি আগে আসে আগে খাবে, ও যদি পরে আসে ও পরে খাবে। বুঝছেন কিনা কথাটা? এই
কি ওর জন্য বরাদ্দ। আমি যদি আগে বাসায় চলে যাই আমি কি খেতে পারবো? না। হ্যাঁ, আমি কিন্তু পারবো না। ও ও যদি আগে আসে আগে খাবে, পরে আসলে পরে খাবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে এইখানে এই যে মাছের মুন্ডুটা, এই মাছের মুন্ডুটা কে? এই যেটা এই হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3 যদি আগে যদি আসে আগে খাবে, যদি পরে আসে তো পরে খাবে। বুঝছেন কিনা কথাটা? ওই এই এটা কি, এটা মাছের মুন্ডু। এই হচ্ছে গল্প। এখন আশা করি আপনারা এটা আর জীবনে মনে ভুলবেন না, এটা জীবনেও আর কখনো ভুলবেন না এটা। তার মানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আচ্ছা, তাহলে এখন ডাক্তার আসার পূর্বে, পূর্বে মানে আগে, পূর্বে মানে কি একসাথে কি আগে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটা এখানে আগে হয়েছে? মারা গেল। রোগী মারা গেল, রোগী মারা গেল। তাহলে লক্ষ্য করেন এখানে রোগী মারা গেল, এটা আমার কি আগে লিখতে হবে, কারণ এই কাজটা। আচ্ছা, তাহলে রোগীটি মারা গেল, এটা হলো কি এটা মাছের মুন্ডু, তাই না? তাহলে হেড প্লাস ভি3 এটা। তাহলে আগে আমার কি হবে? হেড প্লাস এখানে ভি3, এখানে ডাইট। ক্লিয়ার বিষয়টা? ডাইট। লক্ষ্য করেন এখানে রোগীটি দা পেশেন্ট হ্যাড ডাইড, এরপরে বিফোর আছে, তাই না? কারণ এখানে আগে আছে উল্লেখ, ঠিক আছে? বিফোর, তারপর কি হবে? দা ডক্টর কেম, এটা কি আছে? ভি2 আছে, এটা কি ভি2, কাম ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে ডাক্তার আসার পর কি আছে? ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, কোন কাজটা এখানে আগে হয়েছে? আগে হলো এখানে ডাক্তার এসেছে। তাহলে দেখেন ডাক্তার কিন্তু আগে আসছে, আর হচ্ছে না ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে এখানে হয়েছে কি ডাক্তার এসে আগে, তারপর রোগীটি এখানে মারা গেছে। ওকে, তাহলে দা পেশেন্ট, রোগীটি এখানে মারা গেল, পরে হয়েছে কাজটা। হ্যাঁ, তাহলে কাজটা পরে হয়েছে। তাহলে এখানে আমরা এখানে কি লিখবো? তাহলে দা পেশেন্ট ডাইড, এখানে ভি2, মানে যেহেতু কাজটা পরে হয়েছে, কোনটা? ডাক্তার আসার পর, তাহলে আফটার দিতে হবে, এখানে পর আছে, পর দিলে এখন কোন কাজটা এখানে পরে হয়েছে? ডাক্তার। তাহলে দা ডক্টর হ্যাড কাম, এটা হচ্ছে ভাষার মধ্যে, কারণ এখানে পরে এসে ডাক্তার, ওইখানে পরে পাবে। ওকে বিষয়টা? তাহলে হ্যাড কাম, এটা হচ্ছে ভি, এই যে হেড প্লাস ভি3, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন। আশা করি এটা আর আপনারা ভুলবেন না, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।